নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই চিকেনের রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই চিকেনটাকে কিছু উপকরণ দিয়ে মেখে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়োটাকে ভালো করে মেখে নেব চিকেনের সঙ্গে। নুন আর গোলমরিচ গুঁড়ো চিকেনের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি কিছু মশলা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ছোট 3 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো ভেজে নেব। প্রথমেই আমি চিকেনের লেগ পিসটা ভেজে নিচ্ছি। এটা যেহেতু একটু বড়, তাই প্রথমেই আমি এটাকে ভেজে নিচ্ছি। এই দেখুন, চিকেনের লেগ পিসটা ভেজে নিয়েছি। এখন আমি বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। আর চিকেনের পিসগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে চিকেনের বাকি পিসগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি যেহেতু দই চিকেন বানাচ্ছি তাই এর মধ্যে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেনটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আবার একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। ছোট এলাচগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ছোট এলাচগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এলাচ আর জিরেটাকে ভেজে নেব। এলাচ আর জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন
চিকেনের পিসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে আর চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল দই চিকেন। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দই চিকেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।